পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার ব্রিগেডের মঞ্চে শপথ গ্রহণের পর থেকে এক নাগাড়ে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। শনিবার সন্ধে পূর্ব পরিকল্পনা মাফিক ভারত সেবাশ্রম সংঘে যান শুভেন্দু অধিকারী। তাকে স্বাগত জানানোর জন্য শঙ্খ হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন সন্ন্যাসীরা। শুভেন্দু অধিকারী আশ্রমে প্রবেশ করা মাত্রই মাথা নত করে প্রণাম করেন। এরপর সেখানে উপস্থিত কার্তিক মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি। নয়া মুখ্যমন্ত্রীকে বরণ করে নেন কার্তিক মহারাজ। এরপর একে একে প্রত্যেক মহারাজের কাছে আশীর্বাদ নেন শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রম সংঘ জুড়ে আঁটোসাঁটো ছিল নিরাপত্তা ব্যবস্থা। এই শুভ মাহেন্দ্রক্ষণে উপস্থিত ছিলেন তাপস রায় ও শঙ্কর ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নয়া মুখ্যমন্ত্রী জানান, 2013 সাল থেকেই তিনি ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে জড়িত। আমার সঙ্গে এই আশ্রমের সম্পর্ক 2013 সাল দিলীপ মহারাজের আমি অত্যন্ত গুণগ্রাহী। কার্তিক মহারাজকে আমি নিজের অভিভাবক মানি, পরামর্শ নিচ্ছি। এসবের পাশাপাশি সিন্ডিকেট তোলাবাজ উদ্দেশ্যেও জোরালো বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কি বার্তা এই সিন্ডিকেট যারা চালাচ্ছে, প্রমোটিং বা তোলাবাজি করছিল, কিন্তু তাদের উদ্দেশ্যে কি বার্তা? সব বন্ধ করে দিন, বন্ধ করে দিন, ভদ্র হন, আর যদি বিপদ থাকে তাহলে সরে থাকাই ভালো। ব্রিগেডে যখন উৎসবের মেজাজ, তখন একটু একটু করে সেজে ওঠে কালীঘাট চত্বর। ভারত সেবাশ্রম সংঘ থেকে বেরিয়েই শুভেন্দু অধিকারীর কনভয় পৌঁছয় কালীঘাটে। লাইনে দাঁড়িয়ে থাকা অগণিত ভক্তের মাঝেই মাথায় পুজোর ডালা চাপিয়ে কালী মন্দিরে প্রবেশ করেন নয়া মুখ্যমন্ত্রী। কালীঘাটের কালী মাকে পদ্মফুলের মালা ও লাল টুকটুকে শাড়ি দিয়ে পুজো দেন তিনি। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীকে সন্ধ্যা আরতি করতেও দেখা যায়। এরপর পুজো শেষ করে মন্দির থেকে বেরিয়ে লাইনে অপেক্ষারত ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় এবং প্রসাদ বিতরণ করেন শুভেন্দু অধিকারী। ভারত সেবাশ্রম ও কালীঘাটের পাশাপাশি চেতলার শীতলা মন্দিরেও যান নবনির্বাচিত শুভেন্দু অধিকারী। ক্যামেরায় প্রসন্ন নস্কর, নিখিল দাস ও সুরজিৎ প্রামাণিকের সঙ্গে দীপাঞ্জনা সাউ, অভিরূপা সাহা ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।